আজকে যেভাবে আপামর ভারতবাসী এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, এই জেনজি আন্দোলনকে, এই যন্তর মন্ত্রকে সমর্থন জানিয়েছে, সংগতি জানিয়েছে, তাতে আগামী দিনে সরকার যদি তার নীতি থেকে পরিবর্তিত না হয়, যদি তার পলিসি পরিবর্তন না করে, করাপশন মুক্ত যদি সরকার প্রশাসনিক ব্যবস্থা তৈরি না করে, তাহলে দেশের জনগণ আবার নামবে রাস্তায়। দেশের জনগণকে ভয় পেতে হবে শাসককে, এইটাই আন্দোলন শিখিয়ে দিল। ককরোচ পার্টির আন্দোলনের সাফল্যের পর এবার কি টার্গেট E20? পেট্রোলে ইথানল মেশানো নিয়ে কি সরকারকে চাপে ফেলতে পারে নতুন আন্দোলনের প্রস্তুতি? পেট্রোলে ইথানল মেশানোর সিদ্ধান্ত কি সাধারণ মানুষের স্বার্থে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো শিল্পগোষ্ঠীর স্বার্থ বা শিল্প লবির চাপ? আর E20 ইস্যুতে কি ফের অরাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতি চলছে? আগামী 6 মাস কোন পথে এগোবে এই আন্দোলন, নজর এখন E20 ইস্যুতেই। এই বিষয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল সিপিআই নেতা সৈকত গিরির সাথে। বললাম যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থনে এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, তা কিন্তু সফলতা পেল। এর থেকে কি প্রমাণিত হচ্ছে যে এই যে এরকম ধরনের ইস্যুগুলো, চাপ সৃষ্টিকারী যে সংগঠনগুলো, সেগুলো যদি এরকম আন্দোলন করে তাহলে সরকারের নীতিতে পরিবর্তন আনতে পারে? দেখুন, এটা ছিল ছাত্র আন্দোলন, এটা একটা গোটা দেশের জেনজি ইয়াং জেনারেশনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটাকে গণ আন্দোলন বলা হয়। এই গণ আন্দোলনের চাপে বরাবর সভ্যতায় শাসকের পরিবর্তন হয়েছে, শাসকের পতন অনিবার্য হয়েছে। আজকে যে মুভমেন্ট সরকারকে বাধ্য করেছে মাথা নামাতে, এটা তো নতুন নয়। এর আগেও দিল্লি দেখেছে ঐতিহাসিক কৃষক আন্দোলন। স্বাভাবিকভাবে সমাজের মধ্যে কৃষকরা ক্ষুব্ধ, ছাত্ররা যৌবন ক্ষুব্ধ, ও আগামী দিনে 29-এর নির্বাচনে সরকারকে এর মূল্য চোকাতে হবে। সরকার যদি নিজের নীতি বদল না করে, তাহলে এই দেশের যৌবন দেশের সরকারকে বদলে দেবে। তাহলে এবার আপনাদের লক্ষ্য কি? আগামী 6 মাসের মধ্যে আপনারা কোন আন্দোলন হওয়ার সম্ভাবনা দেখছেন? দেখুন, আন্দোলন মানুষ ঠিক করবে। আন্দোলন তো রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে ঠিক হয় না। রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে। গণ আন্দোলন সংগঠিত হয় দেশের জনগণের, তাদের আবেগ থেকে, তাদের ক্ষোভ থেকে, তাদের প্রতিবাদ থেকে। স্বাভাবিকভাবে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছেও এটা শিক্ষা যে এদেশের কোটি কোটি ছাত্র যৌবন তারা সরকারের বিরুদ্ধে কতটা ক্ষুব্ধ। বিরোধী রাজনৈতিক দলগুলো যদি সেই ক্ষোভকে প্রতিবাদ আন্দোলনে ট্রান্সফার করতে না পারে, দেশের সাধারণ নাগরিক রাস্তায় নামবে। আজকে যেভাবে আপামর ভারতবাসী এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, এই জেনজি আন্দোলনকে, এই যন্তর মন্ত্রকে সমর্থন জানিয়েছে, সংগতি জানিয়েছে, তাতে আগামী দিনে সরকার যদি তার নীতি থেকে পরিবর্তিত না হয়, যদি তার পলিসি পরিবর্তন না করে, করাপশন মুক্ত যদি সরকার প্রশাসনিক ব্যবস্থা তৈরি না করে, তাহলে দেশের জনগণ আবার নামবে রাস্তায়। দেশের জনগণকে ভয় পেতে হবে শাসককে, এইটাই আন্দোলন শিখিয়ে দিল। যারা মনে করেছিল মোদী অপরাজেয়, যারা মনে করেছিল বিজেপি অপরাজেয়, যারা মনে করেছিল 56 ইঞ্চি সরকার ধাক্কা খায় না, তাদের কাছে একের পর এক উদাহরণ তৈরি হয়েছে ভারতবর্ষে যে 56 ইঞ্চি সরকারকেও নড়ানো যায় যদি আন্দোলন দানা বাঁধানো যায়। এ রাজ্যে আরজিকর আন্দোলনের পরবর্তী সময় দিদির সরকার চলে গেছে, দিদি এখন ফেসবুক লাইভে বেঁচে আছে। আগামী দিনে 29-এ দাদার সরকারও যাবে, দাদার সরকারকেও মাঝরাতে ভিডিও বার্তায় বেঁচে থাকতে হবে। জনপ্রিয়তা কমেছে, মানুষের সমর্থন কমেছে। 14 সালের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পারেনি। যে সরকার ঠিকঠাক পরীক্ষা করতে পারে না, যে সরকার পেপার লিকের অপরাধীদের ধরতে পারে না, যে সরকার বেকারদের কাজ দিতে পারে না, যে সরকার কৃষকদের আশা পূরণ করতে পারে না, সে সরকার ব্যর্থ। এই ব্যর্থ সরকারের নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকা। সেক্ষেত্রে আমরা দেখলাম যে ককরোচ জনতা পার্টির পর একটা নতুন পার্টি ফর্ম হয়েছে, যেটা হলো E20 জনতা পার্টি। বলা হচ্ছে যে 20% ইথানল মেশানো হচ্ছে পেট্রোলেতে, এর ফলে পেট্রোলের গুণগত মান খারাপ হচ্ছে, গাড়িগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। সেখানে দেখা যাচ্ছে দামও কিন্তু কমানো হচ্ছে না, দামের সঙ্গে সরকার কোনোভাবেই আপোষ করছে না। দুই ক্ষেত্রে সাধারণ মানুষ কি বিভ্রান্ত হচ্ছে? না, সাধারণ মানুষের যন্ত্রণা বাড়ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। যদি আমি আবারও আপনাকে বললাম, বিভিন্ন ক্ষেত্রে, শুধু তো এডুকেশন সেক্টর নয়, হেলথ সেক্টর বলুন কিংবা মেডিসিন সেক্টর, মানে হেলথের সবচেয়ে বড় কথা জাল ওষুধের ব্যবসা বলুন, কিংবা গোটা দেশের হেলথ সিস্টেমের যে ব্যর্থতা বলুন, তার সঙ্গে পরিবহন দপ্তর বলুন, যে গতকাল না পরশুদিন দেখলাম বিহারে নির্মীয়মান কোটি কোটি টাকার রাস্তা ভেঙে পড়ছে। এর আগে পুনেতে এই ঘটনা ঘটেছে। এনভায়রনমেন্টের উপর আঘাত হচ্ছে। সে বারাবল্লীর ক্যাম্পেইন হয়েছে, একের পর এক বনাঞ্চল কেটে সাফ করে দিয়ে আম্বানি আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের খনিজ সম্পদ, পোর্ট, এয়ারপোর্ট বেসরকারিকরণ করা হচ্ছে, ব্যাংকের রাষ্ট্রীয়করণ ধ্বংস করা হচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। আর পেট্রোল ডিজেলের আঘাত মানুষের উপর সরাসরি পড়ছে।
এই সরকার মনমোহন সিংকে বারে বারে ব্যঙ্গ করতো যখন পেট্রোলের দাম বাড়তো, আর আজকে এই সরকার পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া করেছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এখানে পেট্রোলের দাম কমানো হচ্ছে না, কারণ পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই সরকার আম্বানি আদানি হাতে তুলে দিয়েছে। স্বাভাবিকভাবে দেশের মানুষের ক্ষোভ আছে, নতুন ফরমেশন হচ্ছে, নতুন আন্দোলন হচ্ছে। যে ইস্যু ভারতবর্ষের আম জনতার জন্য আন্দোলন তৈরি করে, যে ইস্যুর ওপর দাঁড়িয়ে মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়, যে ইস্যু মানুষের সঙ্গে সরাসরি জীবনযাত্রার সঙ্গে যুক্ত, সেই ইস্যুর ওপর দাঁড়িয়ে যদি কোনো আন্দোলন হয়, কোনো গণ আন্দোলন হয়, তার সঙ্গে বামপন্থীরা সর্বোপরি আপাদমস্তক সম্পৃক্ত থাকবে, তার সেই আন্দোলনের প্রতি সমর্থন জানাবে। কারণ বামপন্থীরা সমাজে মানুষের জন্য রাজনীতি করে, সমাজ পরিবর্তনের কথা বলে, মানুষের গরিব মেহনতি মানুষের লড়াইয়ের কথা বলে, তাদের বেঁচে থাকার রুটি রুজি রোজগারের কথা বলে। স্বাভাবিকভাবে দেশের যদি কোনো নতুন ফরমেশনে এই পেট্রোল ডিজেলকে কেন্দ্র করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, সেখানেও লাল ঝান্ডা থাকে। এই যে ইথানল মিশ্রিত পেট্রোল, এটাকে যে সরকার তো জোর দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, অথচ দাম কমানোর কোনো উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে না। সরকারের স্বার্থটা কোথায় এখানে? সরকার কোথাও না কোথাও করাপশনের সঙ্গে পার্ট হচ্ছে। আম্বানি আদানি বেসরকারি প্রাইভেট ওনার যারা পেট্রোল ডিজেলের, তাদের সঙ্গে শেয়ার হোল্ডার হচ্ছে বা ঘুরপথে বিজেপির ফান্ডে টাকা ঢুকছে। এই করাপশনের পর্দা ফাঁস হতে হবে, তার জন্যই আন্দোলন। আগামী দিনে দেখা যাক, সরকারের বেনিফিট ছাড়া, বিজেপির বেনিফিট ছাড়া এমন কোনো কাজ তো মোদি করে না যাতে আম্বানি আদানির স্বার্থ পূরণ হয় কিংবা বিজেপি দলীয় ফান্ডের স্বার্থ পূরণ হয়। মানে আপনি কি বলছেন এই যে প্রভাবশালী কোনো শিল্প বা ব্যবসায়িক যে গোষ্ঠী, সেটা আম্বানি আর আদানি শুধুমাত্র, আর কোনো লবি নেই? E20 পেট্রোল ইস্যুতে বামপন্থীদের আন্দোলনের মূল দাবি কি হবে? পরিষ্কার বক্তব্য, দেশের জনগণ যে দাবি জোরালো করবে, দেশের সরকার তা যদি না মানে, তার বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হবে, সেই দাবির সঙ্গে বামপন্থীরা একমত। ককরোচ পার্টির আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে সেটা নিজেকে অরাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেছিল, যদিও বামপন্থী যে ছাত্র সংগঠনগুলোর সমর্থন ছিল। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম বা কংগ্রেস সরাসরি আন্দোলন করলে অনেক সময় তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে হয়েছে বলে খারিজ করা হয়েছে সেগুলোকে। তো E20 ইস্যুতে যদি আন্দোলনের মুখ বা ফ্রন্ট সংগঠন হিসেবে সামনে আসতে চান, তাহলে কাদেরকে সামনে আনবেন? দেশের নাগরিকরা ঠিক করবে, এখানে বামপন্থীদের কোনো ভূমিকা নেই। বামপন্থীরা এই আন্দোলনে থাকবে, মানুষ যা ঠিক করবে তার মুখ তো থাকবে, মুখ নাগরিকরাই তৈরি করবে। কে জানতো ককরোচ জনতা পার্টির মুখ হবে আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস? নতুন করে আরজিকর আন্দোলনের মুখ কে হবে, সেটা তো আরজিকর মুভমেন্ট ঠিক করেছে। ককরোচ পার্টির মুখ কে হবে, তা তো সাধারণ যুবরা ঠিক করেছে, ছাত্ররা ঠিক করেছে, তারাই ঠিক করবে।